পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত, জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরতে নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতার সঙ্গে কথা বলেছেন। সিন্ধু পানি চুক্তি স্থগিত করার হুমকি, হঠাৎ ঝিলমের পানি ছেড়ে দেওয়া ও ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরি ও মুসলমানদের হয়রানি করার মতো উস্কানিও দিয়ে চলেছে দেশটি। কাশ্মীরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর আরেকটি যুদ্ধের দ্বারপ্রান্তে ভারত পাকিস্তান। এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধের অঙ্গীকার করেছে ভারত। নানা পদক্ষেপ দেখে মনে হচ্ছে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ভারত পাকিস্তানের দিকে প্রবাহিত কয়েকটি নদীর পানি প্রবাহ আটকে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এমনটা গত কয়েক দশকে দুই দেশের যুদ্ধের সময়েও দেখা যায়। গত কয়েক রাত ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে থেমে থেমে গোলাগুলির খবর পাওয়া গেছে, যদিও উভয় পক্ষ হতাহতের কথা অস্বীকার করেছে। সীমান্ত পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে। হামলার জেরে ভারত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে। এর পাশাপাশি ভারতের বিভিন্ন স্থানে কাশ্মীরি শিক্ষার্থীরা হয়রানির শিকার হচ্ছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর মধ্যেই ভারতের ঝিলম নদীর পানি ছেড়ে দেয়ায় বন্যার ঘটনা পাকিস্তানকে আরও ক্ষুব্ধ করেছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযমের আহ্বান জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই ইস্যুতে তুলনামূলক নীরব। যদিও ভারত পাকিস্তানের সামরিক বাহিনীকে সহজে প্রতিহত করার আত্মবিশ্বাস দেখাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সামরিক বাহিনীর একটি বড় অংশ এখনও আধুনিকীকরণের অপেক্ষায়। পুরনো সামরিক সরঞ্জাম ভারতের জন্য একটি উদ্বেগের কারণ হতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ভারত হয়তো সীমিত পরিসরে সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালাতে পারে, তবে পাকিস্তানের পক্ষ থেকেও কঠোর জবাবের হুঁশিয়ারি রয়েছে। অন্যদিকে ভারতের কাছে পাকিস্তান সীমান্তের পাশাপাশি চীন সীমান্তও বড় উদ্বেগের কারণ। সব মিলিয়ে কাশ্মীর পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। ভারত প্রতিশোধের জন্য প্রস্তুত, কিন্তু সামরিক ভারসাম্যতা এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট একটি বড় সংঘাতের দিকে মোড় নেবে কিনা সেটাই এখন দেখার বিষয়। সিরাজুম মুনির শুভ, নাগরিক।